সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। আমার পায়ের লিগামেন্টটা একটু প্রবলেম হয়ে গেছে। আমি পা নিয়ে আজ ঠিক করে ডান্স শ্যুট করতে পারছি না। আর তাই নিয়ে চলে এসেছি আজকে। আমার নাকি পায়ের অপারেশন হবে। তো তোমরা সবাই প্লিজ 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 উইশ করো যাতে আমি সুস্থ হয়ে যাই। আমি টিস্যু খুলে ফেলতে হলো, জানি না কিছু লাগবে না। আমি আমার ডান্সটাকে খুব ভালোবাসি। আমি কত্থক, রবীন্দ্রসঙ্গীত, ভারতনাট্যম এটা নিয়েই ডিপ্লোমা করেছি। এটা নিয়েই বাচ্চাদেরকে আমি ডান্স শেখাতাম। আর এই ডান্স আমি ভীষণ ভালোবাসি, তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় আসা। আর এখন তোমাদের হেল্পফুল ভিডিও, তোমাদের ভালোবাসায় গুটি গুটি পায়ে 1,50,000 পরিবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি ডান্সটাকে ভালোবাসতে বাসতে কিন্তু কোথায় যেন হারিয়ে গেছি। কিন্তু শুধুমাত্র ডান্স শ্যুট করার জন্য নয়, একটা অ্যাক্সিডেন্টের কারণে ড্রেনের মধ্যে পা চলে গেছিলো আমার। আর তারপর থেকেই হয়ে যায় পায়ের প্রবলেম। আর তারপরে আমি সেই অতটা গুরুত্ব দেইনি যে ড্রেনের মধ্যে পাটা আমার ঢুকে গেছিলো, প্রচণ্ড ব্যথা হয়েছিল। তো আমি ভেবেছিলাম কমে যাবে কমে যাবে, তারপরে অতটা আমি গুরুত্ব না দেওয়ায় সেটা নিয়ে আমি ডান্স শ্যুট করি এবং আমি আমার কাজটা সম্পূর্ণ করে যাই। এখন যত বয়স হচ্ছে তত তো সমস্ত প্রবলেম নাড়াচাড়া দিয়ে ওঠে, তাই না? তো এখন একটু প্রবলেমটা বেশি হয়ে গেছে। এখন আমি পা ঠিক করে ভাঁজ করলে উঠতে পারি না, বসতে পারি না, নানান তার প্রবলেম হয়ে গেছে। তো লিগামেন্টটা ছিঁড়ে গেছে যেটা বললো আর কি। তো সেরকম পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে, এখন অপারেশন হবে। আর সেই অপারেশন শুনলেই তো ভয় লাগে। দেখো না, আমি যদি অপারেশন করার পরে আর হাঁটতে না পারি তাহলে আমার কি হবে? তোমরা বলতে পারো, তোমরা কি সেইভাবেই ভালোবাসবে আমাকে? আমি টিস্যু খুলে ফেলতে হলো, জানি না কিছু লাগবে না। এটা আটকে দিয়ে এটার মধ্যে সব খুলে সোনার জিনিস, লোহার জিনিস সব খুলতে হলো। জানি না কি হবে, তাই জন্যে ভাবছি অপারেশনটা করব না। অপারেশনটা করলে যদি আমি আর হাঁটতে না পারি, আমার আর যদি আর উঠে দাঁড়ানোর ক্ষমতা না থাকে, তাহলে কি আমাকে তোমাদের দাদা ভাই তোমরা আমাকে এতটা ভালোবাসবে? হয়তো ভালোবাসবে না। তাই জন্য আমি অপারেশনটা করব না এটা ভাবছি। তোমরা কি জানাতে পারবে যে আমি এখন কি করব? আমি কিন্তু ভীষণ ডাউটের মধ্যে আছি। আমার কি অপারেশনটা করা ঠিক হবে, না অপারেশনটা না করলেই ঠিক হবে? তোমরা প্লিজ একটু আমাকে জানিয়ে যেও কমেন্টের বক্সে। তোমাদের এই ডিসিশান কিন্তু মারাত্মক একটা ডিসিশান হয়ে দাঁড়াবে আমার জীবনে। তাই তোমাদের এই কমেন্ট বক্সে আমি তোমাদের ওপেন একটা মতামত চাইছি। তোমরা জানিয়ে যেও আমি কি অপারেশনটা করব, আমার এই পায়ের অপারেশনটা, নাকি আমি এখন করব না, আরও কিছুদিন যাক তারপর অপারেশন করব। সেটা অবশ্যই তোমরা জানিয়ে যেও। আর তোমরা প্লিজ একটু আমার, যারা আমাকে ভালোবাসো তাদেরকেই বলছি, তোমরা একটু প্রে করো আমাকে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার যাতে অপারেশনটা না করতে হয়। কারণ অপারেশনটা করতে আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে। যদি অপারেশনে কিছু হয়ে যায়, আর এখানে যে পরীক্ষাটা এখন হলো সেটা মারাত্মক একটা ভয়ঙ্কর পরীক্ষা। সেটা একটা ঘরের মধ্যে একটা ঘ্যাঁ ঘ্যাঁ মতো আওয়াজ, তার মধ্যে একদম চারিদিকে আমার পায়ে কী সব লাগিয়ে একদম শুইয়ে দিয়েছে 0.5 ঘন্টা। আর সেটা নিয়ে নাকি কী সমস্ত করছে। তো প্রচণ্ড চাপ, আর একটুও পা নাড়ানো যাবে না এটা বললো। তো এটা অনেক বড় একটা মানে পরীক্ষা টরীক্ষা হচ্ছিল। তো আমার ভীষণ ভয় লাগছে। তোমরা প্লিজ একটু জানিও যে আমি কি এখন অপারেশনটা করব, নাকি এখন অপারেশনটা না করে পরবর্তীতে অপারেশন করব। তো দেখো 1.5 ঘন্টা পর আমি কিন্তু আস্তে আস্তে ওখান থেকে আমাকে ওটি থেকে বার করলো, ওটি না কি বলে ওটাকে আমি জানি না ঠিক। তো ওখান থেকে বার করলো, আমাকে হাঁটতে বললো, তখন আমি গুটি গুটি পায়ে হাঁটছি। তারপরে আমাকে আবার একটা রুমের মধ্যে ঢোকানো হবে, সেখানে আরও কিছু পরীক্ষা করানো হবে সেখানে, তার জন্য এই রুমটার মধ্যে আমাকে ঢোকানো হচ্ছে। তো আমার ভীষণ ভয় লাগছে, তোমরা একটু সঙ্গে থেকো। সেই পরীক্ষাটাও আমার কমপ্লিট হলো, তারপর আমি আস্তে আস্তে ফিরে চলে এলাম। একটু ভালো রিভিউ দিয়ে দেবেন, তো আমি আগে ভালো রিপোর্ট পাবো, তারপরে না ভালো রিভিউ দেবো। তোমরা বলো, চলো আসো। তো হয়ে গেছে আমার, এখন আমি ফিরছি। তো
তো শুনে খুব ভালো লাগলো আমার ভিডিও নাকি দেখে মাঝে মধ্যে, আর আমাকে নাকি চিনতে পেরেছে। সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে কিছু কিছু মানুষ কোনো জায়গায় গেলে আমাকে চিনতে পারে এবং আমার ক্লাস অ্যাক্টিভ ওয়ার্ল্ড বলে আমাকে ডাকে, সেটা আমার খুব ভালো লাগলো। তাই বললো যে আমাদের এখানকার একটু ভালো রিভিউ দিয়ে দিও। তার জন্য আমি বললাম ঠিক আছে, ভালো কিছু হোক তাহলেই তো ভালো রিভিউ দেবো, তাই না? টাটা।